এরে ঢাকার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আমিন এই জন্য সুসংবাদ দিয়ে দিলেন, বান্দারা, হে বান্দারা, তোমরা আমার নামাজ পড়ো, কায়েম করো, আমার নামাজ যদি ভালোভাবে আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দান করব। এই জন্য আল্লাহর রাসূল, আল্লাহর নবী বলেন যে কোন বান্দা যদি ভালোভাবে নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে, তাহলে আমি তাকে দুনিয়ার মধ্যে তাহলে 1 নম্বরে দুনিয়ার মধ্যে আমি রিজিকের অভাব দূর করে দেব, কবরের আযাবগুলো মাফ করে দেব, কিয়ামতের দিবসে ডান হাতের আমলনামা দিব, ফুল সিরাতের বিজলির ন্যায় আমি তাকে পার করে দিব, বিনা হিসাবে জান্নাত দান করব। বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, যদি তোমরা তোমাদের বাড়িতে নদী থাকে আর ওই নদীতে যদি তোমরা 5 বার গোসল করো, তাহলে কি তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা? তখন সাহাবারা বললেন, আয় আল্লাহর রাসূল, কখনোই তার শরীরে ময়লা থাকতে পারে না। তখন আল্লাহর রাসূল বলেন যে, হে আমার সাহাবারা, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এরে মুসলমান, এই জন্য সাবধান হও, যদি তোমরা দুনিয়ার মধ্যে ভালো আমল করে যাও, তাহলে তোমাদের জন্যই ভালো। যদি তোমরা ভালো আমল করে আল্লাহ তাআলার ইবাদত করো, অবশ্যই আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক নিজেই কথা করেছেন। এরে ঢাকার মুসলমান, ভালো করে বুঝে নাও, এই দুনিয়ার মধ্যে কত মানুষকে আল্লাহ তাআলা পাঠাইলেন, আল্লাহ তাআলার মানুষদেরকে পাঠাইলেন, আল্লাহ তাআলার নাফরমানি যদি না করে, ও বান্দারা তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে অল্প সময়ের জন্য পাঠাইছি, আর এই অল্প সময়ের মধ্যে তোমরা ভালো আমল করো, আর তোমরা রিজিকের অভাব তোমরা পাবে না, আমি তোমাদেরকে রিজিক দান করব, আর তোমরা রিজিকের কোনো অভাব তোমাদেরকে আমি দেব না, যদি তোমরা ভালো আমল করো, কখনোই নাফরমানি না করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে রিজিক দান করব। আর এখনকার বর্তমান জামানায় আল্লাহ তাআলা যদি 3 জন 4 জন 5 জন সন্তানাদি দান করে, যদি 3 জন 4 জন সন্তান হয়, তার সন্তান হওয়ার কারণে যদি মেয়ে সন্তান হয়, আজকে দুনিয়ার মানুষেরা বেজার। আরে মুসলমান, তুমি কি জানো আল্লাহ তাআলা যাদেরকে মেয়ে দান করে, মেয়ে কন্যা দান করে, কন্যা সন্তান দান করে, আল্লাহ তাআলা খুশি হয় তাদেরকে দান করে, আর যাদেরকে সন্তান দান করে, আল্লাহ তাআলা তাদেরকে খুশি করার জন্য সন্তান দান করে। আমরা মহিলাদেরকে দেখতে পারি না, মেয়েদেরকে দেখতে পারি না, কেন? ওই মেয়েদের গর্ভে থেকে আমরা হয়েছি, আমাদের জন্ম হয়েছে, ওই মেয়েদেরকে আমরা ভালোবাসি, আবার ঘৃণাও করি। কেন মুসলমান? আজকে 4 জন 5 জন সন্তানাদি হয়েছে, এই জন্য আমরা মেয়েদেরকে দেখতে পারি না। মেয়ে যদি ছেলে হয় তাহলে খুশি। না না, এমন কোন উপকিতাবের মধ্যে নাই, এমন কোন পুস্তকের মধ্যে নাই, এমন কোন হাদিসের মধ্যে নাই যে মেয়েরা তাদের মাকে কোন বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসছে। দেখা যায় যে দুনিয়ার মধ্যে মানুষেরাই, সন্তানরা, ছেলেরাই তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসছে। তাহলে মুসলমান, কেন সন্তানাদি হওয়ার পরে, মেয়ে হওয়ার কারণে আমরা মেয়েদেরকে গালাগালি করি, হানাহানি করি? এরে মুসলমান, এই জন্য সাবধান হও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাকের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। যদি আমরা মৃত্যুবরণ করি, তাহলে আমরা কি সামরা নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হব? হ্যাঁ মুসলমান, ভালো করে বুঝে নাও, সবার দুনিয়ার মধ্যে ভালো আমল করে, নামাজ পড়ে, আল্লাহ তাআলার ইবাদত করে মৃত্যুর জন্য রেডি হয়ে থাকতে হবে। মৃত্যুকে ভুলে থাকলে আমাদের হবে না।
যদি আমরা মৃত্যুকে ভুলে যাই তাহলে আল্লাহ তাআলা কখনোই তোমাদেরকে ছাড়বেন না। অবশ্যই তোমাদের মৃত্যু একদিন আসবে। আজরাইল তোমাদেরকে অবশ্যই ধরে রাখবে। আজরাইল তোমাদের জানটা কিন্তু কবজ করে লয়ে যাবে। ও মুসলমান, এই জন্য সাবধান, তোমাদেরকে অবশ্যই জান কবজ করে নিয়ে যাবে আজরাইল। এই জন্য সবাই আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে। আমরা দুনিয়ার মধ্যে অল্প সময়ের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন, মাত্র 60 থেকে 70 বছর বয়স আমাদের পাঠাইছে দুনিয়ার মধ্যে। এই 60-70 বয়সের মধ্যে যদি আমরা আমল না করে নিয়ে যাই তাহলে আল্লাহ তাআলা কি জবাব দিব? এর টাকার মুসলমান, এই জন্য সাবধান হও। 60 থেকে 70 বছর বয়সে আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছেন, আর এইখানে দুনিয়ার মধ্যে যদি আমরা আমল না করে আল্লাহ তাআলার কাছে কি নিয়ে জবাব দেব? আল্লাহ তাআলা নাফরমানি যদি করি তাহলে আমরা কখনোই জান্নাত পাবো না, জাহান্নামের মধ্যে আমাদের যাইতে হবে। এই জন্য সাবধান, আল্লাহ তাআলা সবসময় আমরা ইবাদত করব, দুনিয়ার মধ্যে আমরা আমল করে যাব। ও মুসলমান, কখনোই নাফরমানি করব না। আল্লাহর নবীকে যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন তখন মক্কার মধ্যে আলোকিত হয়ে গেল, আর সমস্ত কাফেররা আল্লাহর রাসূলকে দেখার জন্য, আল্লাহর নবীকে দেখার জন্য মা আমিনার ঘরে গেলেন। আর ঘরে দেখার পর দেখলেন একটু সুন্দর, একটু ফুটফুটে বাচ্চা দুনিয়ার মধ্যে আগমন করেছে। সবাই খুশি হয়ে গেলেন। যখন রাসূলের বয়স 8 থেকে 10 বছর হয়ে গেল তখন সত্য আল-আমিন তাকে নাম দিয়েছিলেন, সত্যবাদী হিসেবে নাম দিয়েছিলেন। কখনো আল্লাহর রাসূল কখনো মিথ্যা কথা বলতেন না, কখনো আল্লাহ তার রাসূল কারো আমানত খেয়ানত করতেন না। সবসময় মানুষ আল্লাহর রাসূলের আমানত রাখতো, আল্লাহর রাসূলের কাছে যখন আমানত রাখতো, আল্লাহর রাসূল যেই আমানত, যেই টাকা পয়সা আল্লাহর রাসূলকে দিত, ওই টাকা পয়সা আল্লাহর রাসূল তাদেরকে ঘুরিয়ে দিত। আল্লাহর রাসূল যখন নবুয়ত পাওয়ার আগে পূর্বে যখন আল্লাহর রাসূলকে গাছটা সালাম দেয়, মূর্তিরা সালাম দেয়, সমস্ত মানুষেরা তাকে সালাম দিতে লাগলেন। তখন মানুষেরা, যখন আরো কিছু কাফেররা ছিল, তখন জানতে পারলেন যে এই লোকটি আল্লাহর নবী হবে। তখন আল্লাহর রাসূলকে মারার জন্য সমস্ত কাফেররা উঠে বসে লাগলো। আর এই অবস্থায় যখন সমস্ত মানুষেরা উঠে বসতে লাগলো, আল্লাহর নবী তখন নবুয়ত পেলেন। আর ওই সময় তখন মানুষেরা, মক্কার মানুষেরা আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেলেন। যেই আল্লাহর রাসূলকে ছোটবেলায় ভালোবাসতো, আল্লাহর রাসূল কখনো নাফরমানি করে নাই, কারো টাকা পয়সা মায়েরা খায় নাই, ধন সম্পদ মায়েরা খায় নাই, যাকে তারা মক্কার লোকেরা সত্যবাদী হিসাবে, আলামিন হিসাবে নাম দিয়েছিলেন, সেই আল্লাহর রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র লেগে গেল। ঢাকার মুসলমান, গাজীপুরের মুসলমান, এই জন্য সাবধান, আল্লাহর রাসূলকে মারার জন্য যখন ষড়যন্ত্র লাগলো, দুনিয়ার এখনো বর্তমান দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূলকে গালাগালি করে অনেকেই আছে। আল্লাহর রাসূলকে সত্যবাদী বলে না, মিথ্যাবাদী বলে। আল্লাহর রাসূল বাটপার বলে মানুষ ঘোষণা করেছেন। অনেক কাফেরই আছে, অনেকেই আছে যে আল্লাহর রাসূলকে বিশ্বাস করে না। ও মুসলমান, আল্লাহর রাসূলকে যে ব্যক্তি গালাগালি করে ওদেরকে হত্যা করার জন্য আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। ওদেরকে হত্যা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর রাসূলকে গালি দিবে, আর আল্লাহর রাসূল তাদেরকে আল্লাহর রাসূলকে এমন পরিমাণ ভাবে ভালোবাসতে হবে যে আমার পানের চেয়েও আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী আমাদের জন্য এই দুনিয়াতে রহমত হিসেবে এসেছেন। শুধু তাই নয়, কাফেরদের জন্য আল্লাহ রাসূল রহমত হিসেবে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তার রাসূলকে যদি দুনিয়াতে রহমত হিসেবে প্রেরণ করে থাকেন, সেই রাসূলকে আমরা চাইলে শুনেও গালাগালি করি কেন? ভাই, আমরা তো মুমিন, আর যারা কাফের তারা তো আল্লাহ রাসূলকে গালাগালি করবেই, কিন্তু তাদের সাথে আমাদের জিহাদ করতে হবে। যদি আমরা তাদের সাথে জিহাদ না করি তাহলে কখনোই আমরা মুমিন হতে পারবো না, কখনোই আল্লাহ তাআলার সাথে ধোঁকা দিলাম, রাসূলের সাথে ধোঁকা দিলাম। আমার ভাই, আমার বন্ধু রে,
আর কোন লম্বা নাই, অল্প সময় সংক্ষিপ্ত আলোচনা করে গেলাম। ও মুসলমান ভালো করে বুঝে নাও, আল্লাহর রাসূল করিম পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, যখন মানুষেরা খুশি হয়ে গেলেন, আর খুশি হওয়ার কারণে মানুষ তখন আল্লাহর রাসূলকে যখন সত্যবাদী হিসেবে দাবি করেছিলেন, সত্য হিসেবে তাকে ভালোবেসেছিলেন, আলামী হিসেবে তাকে নাম দিয়েছিলেন। আমার ভাই, আমার বন্ধুরে, আল্লাহ রাসূল যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, মানুষ তাকে এত ভালোবাসতেন, এত পরিমাণ ভালোবাসতেন। আর আজকে দুনিয়ার মধ্যে এই পরিমাণ নাফরমানি করি, এই পরিমাণ আল্লাহর রাসূলের সাথে নাফরমানি করি, এই পরিমাণ আল্লাহর রাসূলের সাথে নাফরমানি করি, আল্লাহ তাআলা নাফরমানি করি। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো? অথচ তোমরা পানহীন। আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করেছেন। ও মুসলমান, আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। আমাদের আল্লাহ তাআলা 60 থেকে 70 বছর বয়সে আমাদেরকে দান করেছেন। আর এই অবস্থায় আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ তাআলার আমল করতে হবে। আর যদি আল্লাহ তাআলা আমল না করি, তাহলে আমরা সব সময় জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমল না করি, তাহলে অবশ্যই আমরা জাহান্নামে যাব।